ওকে। ফাইবার কমপ্লিট করছে। আজকে আমরা আলোচনা করব ফাইবার গিগ মার্কেটিং। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা হবে। আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে যে গিগ দিয়েছি, এখন সেই গিগটাকে র্যাঙ্ক করতে পারলেই আমাদের ফাইবার অ্যাকাউন্টের মধ্যে অর্ডার আসবে, তাই না? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফাইবার অ্যাকাউন্ট র্যাঙ্ক করতে গেলে আমরা আমাদের এই যে নতুন প্রোফাইলটা করেছি, নতুন ফাইবার অ্যাকাউন্ট, নতুন গিগ দিয়েছি, সেটা কিন্তু খুব অল্প সময়ে রাতারাতি গ্রোথ করবে না বা গিগগুলো র্যাঙ্কে আসবে না। তো আমাদের ধৈর্য সহকারে আমাদের যে অ্যাক্টিভিটিসটা ধরে রাখতে হবে সেটা হলো যে আমাদের ফাইবারে যে গিগটা দেবো আমরা, একটা দিই, দুটা দিই, তিনটা দিই, চারটা দিই, যেটাই দিই না কেন, সেই গিগটা আমাদের কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হবে। ফাইবার মার্কেট প্লেস তারা অ্যাওয়ারনেস করে যে প্রত্যেক সেলার তাদের গিগটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুক, সেখান থেকে ক্লায়েন্ট পাক। আর আমাদের অতীতে আমরা এরকম স্টুডেন্টও পেয়েছিলাম, বা স্টুডেন্ট আমাদের করিয়ে দেখেছে যে তার গিগ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সেখান থেকে ক্লায়েন্ট পেয়েছে, এরকম নজির আছে। তো যেহেতু আমরা আমাদের যে গিগটা দেব, আমরা একটা দেই বা দুটো দেই, যে গিগগুলো দেব সেই গিগগুলো কাদের দরকার? যারা বিজনেস ওনার বা যারা কোনো কোম্পানির ওনার, তাই না? আচ্ছা, তো তাদের তো অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, টুইটার থাকে, পিন্টারেস্ট থাকে, লিঙ্কডইন থাকে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বিজনেস ওনার, তাদের কিন্তু একটা করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে। আচ্ছা, তো আমরা যদি আমাদের গিগগুলোকে পারফেক্টলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি, তাহলে সেখান থেকে অর্ডার পাওয়া খুব বেশি কঠিন কিছু না। তো এখন কথা হলো যে আমরা কিভাবে এবং কোথায় মার্কেটিংটা করব, এবং কোথায় করলে আমাদের গিগের মধ্যে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেটা আসলে আমাদের আজকে ক্লাসে আমরা সেই বিষয়গুলো নিয়ে A to Z কথা বলব। আচ্ছা, তো এখানে আমরা গিগটাকে মার্কেটিং করার জন্য আমরা আমাদের যে গিগটা আমরা মার্কেটিং করতে চাই, যেমন ধরেন সাপোজ এটা এটা আমরা এই গিগটাকে মার্কেটিং করব। এই গিগটাকে মার্কেটিং করার জন্য আমাদের একটা ডক্স ফাইল প্রয়োজন হবে। আমরা ডক্সটা একটু নিয়ে নিই। আমরা ধরেন এখান থেকে একটা ডক্স নিয়ে নিচ্ছি। আমরা এই গিগটা যে মার্কেটিং করব, এই গিগের আমাদের শুধু টাইটেলটাকে আমরা নেব। টাইটেল রাখলাম, টাইটেলটা। টাইটেলটা রেখে জাস্ট নিচের দিকে অর্ডার নাও, এইটা লিখে আমরা আমাদের যে গিগটা আছে এই গিগের লিঙ্কটা আমরা রাখবো সেখানে। এবং গিগের লিঙ্কটা অনেক লং হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো আমরা এজন্য আমরা যেটা করব, আমরা গিগের লিঙ্কটাকে না আমরা শর্ট করব না, হ্যাঁ। এটাকে দেখেন অনেক বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই গিগের লিঙ্কটা এইটা লিঙ্ক আর কি। ও, এত বড়ই তো না? হ্যাঁ, এত বড়ই। ও আচ্ছা, যাই হোক, লিঙ্ক হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের গিগের টাইটেলটা নেব, আর অর্ডার নাও, মানে অর্ডার নাও সিটিএ বাটনটা লিখে আমরা গিগের যে লিঙ্কটা থাকবে আমরা সেটা নেব। আচ্ছা, এছাড়াও এছাড়াও আপনি যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনার গিগে যান, গিগে যেয়ে যদি আপনি গিগ থেকেও কিন্তু আপনি সেই শেয়ার শেয়ার থেকেও আপনি গিগের লিঙ্কটা নিতে পারবেন। তো এইভাবে রেখে এখন আমাদের যেটা করতে হবে যে আমরা যে সার্ভিসের গিগটা প্রমোট করব, যেমন আমাদের ধরেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই সার্ভিসের গিগ প্রমোট করব। তো এখন আমাদের মার্কেটিং করার আগে আমাদের এটা আগে বুঝতে হবে যে আমাদের সার্ভিসটা আসলে কাদের জন্য, এবং কোথায় আমাদের মার্কেটিংটা করলে আমাদের এই গিগটাতে অর্ডার পাওয়ার সম্ভাবনাটা থাকবে। সেই বিষয়টা বুঝে শুনে মার্কেটিং করতে হবে, অহেতুক মার্কেটিং করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসটা কাদের প্রয়োজন? যারা বিজনেস ওনার, তাই না? তাদের মূলত আমাদের এই ফেসবুক অ্যাড সার্ভিসটা প্রয়োজন। তাহলে আমরা যদি এই সার্চ ফেসবুক এখানে লিখে, এখানে যদি আমরা সার্চ করি যে ড্রপ শিপিং বিজনেস, ড্রপ শিপিং বিজনেস লিখে আমি এখানে সার্চ দিলাম, দেওয়ার পর যদি আমরা এখানে গ্রুপসে আসি,
গ্রুপ সার্ভার যদি পাবলিক গ্রুপে আসি, এই যে গ্রুপগুলো বের হলো, 17,000, 69,000, 44,000, 2,57,000 মেম্বার, এবং আরো অসংখ্য গ্রুপ আছে। তো এই গ্রুপের মধ্যে এত জনসংখ্যা, সবাই তো ফাইবার সেলার না, সবার যে বিজনেস আছে বিষয়টা এরকমটাও না, তাই না? বাট এরকমটাও অনেকেই আছে। এখানেও অনেক বিজনেস ওনার এই গ্রুপগুলোতে কিন্তু জড়িত আছে, যারা ড্রপশিপিং বিজনেস করে। ওই সকল পাবলিকও কিন্তু এই গ্রুপগুলোতে জড়িত আছে। আমাদের যেটা করতে হবে, এই গ্রুপগুলোতে জয়েন্ট হয়েই মূলত আমাদের গিগটাকে শেয়ার করতে হবে। আচ্ছা, এরপরে আপনি যদি সার্চ দেন যে ই কমার্স বিজনেস, ই কমার্স বিজনেস, ই কমার্স বিজনেস ওনার্স, লিখে যদি সার্চ দেন, তাহলে আরো বেশ কিছু গ্রুপ আছে। আমরা কিন্তু দেন এখানে বরাবরের মতো আমরা পাবলিক গ্রুপ করব। পাবলিক গ্রুপ না করলে আমরা প্রাইভেট গ্রুপে তো করতে পারবো না, পাবলিক গ্রুপে করতে হবে। ই কমার্স স্টোর ওনার্স কমিউনিটি, তার মানে এই গ্রুপে 2,28,000 মেম্বার আছে। এখন 2,28,000 মেম্বারের মধ্যে অ্যাটলিস্ট 50টা তো ধরেন বিজনেস ওনার আছে, যারা অ্যাটলিস্ট, আমি তো কমই ধরলাম। তাহলে এই গ্রুপটাতে যদি আপনি আপনার গিগটাকে শেয়ার করতে পারেন, তাহলে কি আপনার গিগটা কি ওই সকল ক্লায়েন্টের চোখে কি পড়বে না? হ্যাঁ, আজ না পড়ে, 2 দিন, 5 দিন, 10 দিন পর তো পড়বে। দেখেন এখানে যখন আমরা আসলাম, গুড মর্নিং এভরিওয়ান, মানে বিভিন্ন জন একটা ফানি টাইপের পোস্ট দিচ্ছে, ইমেজ শেয়ার করতেছে, মানে একটা বিজনেস ওনারের এই ধরনের পোস্ট হওয়ার কথা না, তাই না? পাবলিক পোস্ট দিচ্ছে। আচ্ছা, তার মানে তাদের পোস্ট যেহেতু অ্যাপ্রুভ হয়, তার মানে আপনার পোস্টটাও আপনি যদি এই ধরনের গ্রুপে করেন, অবশ্যই পোস্ট কি হবে? অ্যাপ্রুভ হবে। এবং বিভিন্ন জন দেখেন তাদের প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের শেয়ার করছে এখানে, তাই না? তাহলে আমাদের এই ধরনের গ্রুপগুলোতে আমাদের কি রেগুলার বেস আমাদের গিগটাকে শেয়ার করতে হবে। এখানে উপকারটা কি? উপকার হবে, আপনার গিগের ইমপ্রেশন বাড়ার সম্ভাবনা বেশি থাকবে, ক্লিক পড়বে, এবং ফাইবার অ্যালগোরিদমের কাছে আপনার গিগটা একটা পজিটিভ সাইন হিসেবে কাজ করবে। কারণ ফাইবার যেহেতু নিজেই বলে গিগ প্রমোট করতে, তা আপনি যদি ফাইবারের গিগটাকে বেশি বেশি করে যখন প্রমোট করবেন, এই প্রমোট করাতে কি হবে? ফাইবার আপনার গিগটাকে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার হিসেবে বিবেচিত করবে। আপনি যখন কন্টিনিউয়াসলি রেগুলার আপনার গিগের মধ্যে ইমপ্রেশন পড়বে, ক্লিক আসতেছে, তখন ফাইবার অ্যালগোরিদমের কাছে আপনার গিগটা একটা অ্যাক্টিভ ফ্রিল্যান্সার হিসেবে গণ্য হবে। আর এই ধরনের অ্যাক্টিভিটি যখন আপনার স্থায়ীভাবে আপনি করে যাবেন, তখনই কিন্তু অ্যালগোরিদমের কাছে আপনার গিগটা এবং আপনার প্রোফাইলটা ট্রাস্ট ট্রাস্ট ফ্রিল্যান্সার হিসেবে গণ্য হবে। আর আস্তে আস্তে তখনই কি একটা গিগ বা প্রোফাইল আস্তে আস্তে র্যাঙ্ক করবে। আর শুধু শুধু যে এই মানে এই বেনিফিটটাই আছে তা তো না। আপনার আপনার গিগটা যদি কোনো একটা ই কমার্স স্টোরের ওনারের কাছে সামনে যায়, এবং তার যদি এখন বা ইন ফিউচারে যদি ওই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসের প্রয়োজন হয়, ওই ভদ্রলোক কিন্তু এই পোস্টটা ধরেন যে সেভ দিয়ে রাখলো, বা কোথাও শেয়ার দিয়ে রাখলো, যেন পরবর্তীতে শেষ তাড়াতাড়ি খুঁজে পায়। তাহলে আমাদের এই ধরনের গ্রুপগুলোতে মার্কেটিং করলে আমাদের কি একটু অপরচুনিটি থাকতেছে ক্লায়েন্ট পাওয়ার, সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাওয়ার। আর ফাইবার এই কথাটা প্রতিটা প্রোফাইলের মধ্যেই কিন্তু দেখবেন এই বিষয়টা ফাইবার হচ্ছে অ্যানাউন্স করে যে গিগ শেয়ার করো, গিগ শেয়ার করো সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, তো এই ধরনের সার্ভিস, ই কমার্স বিজনেস ওনার লিগে সার্চ দিলাম। এরপরে আপনি আরো অনেক সিএমএস আছে, উইক্স, উইক্স স্টোর, উইক্স উইক্স হলো একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখন উইক্স ওয়েবসাইটের মধ্যে যাদের বিজনেস আছে, সেই ধরনের গ্রুপগুলো আপনি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন। এই যে উইক্স স্টোর ওনার 667 মেম্বার, উইক্স কমিটি বাংলাদেশ, এই টাইপের গ্রুপে না। এইভাবে আমাদের আসলে কি এই যে টি উইক্স স্টোর, এই ধরনের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। হ্যাঁ, এই যে উইক্স প্রোডাক্ট স্টোর, তো এই যে গ্রুপটাতে যদি আমরা যাই, 3,000 মেম্বার, কম মেম্বার, ঠিক আছে, ও সমস্যা তো নাই। এই যে দেখেন, এই নিয়ে যে পোস্টটা করছে, হ্যাঁ, উইক্স কি কোকোয়া বাটার বডি ক্রিম, এই টাইপের একটা প্রোডাক্টের এখন দিছে। তো এই ধরনের বিজ্ঞাপনের, এই ধরনের পাবলিকদের কি কখনো ফেসবুকের সার্ভিস প্রয়োজন হয় না? হয়। তাদেরকে মানে আপনি এখানে গিগ মার্কেটিং করতেছেন, তাদেরকে ক্লায়েন্ট আউটরিচ করতেছেন না, আপনি এই ধরনের গ্রুপগুলোতে
মাঝে মধ্যে আপনি কি আপনার গিগটা শেয়ার করে যাবেন। আচ্ছা, এখানে শুধু কি প্রতিটা পোস্টের মধ্যে প্রতিটা প্রতিটা পোস্টে কি একই টাইটেলটা রাখবেন? না, টাইটেলটাকে চেঞ্জ চেঞ্জ করে নেবেন। যেমন ধরেন ফাইবারের মধ্যে যদি আপনি আসেন, আরো তো অসংখ্য ফ্রিল্যান্সার আছে, কারণ একজনের টাইটেল তো এক এক রকম, তাই না? এই জন্য টাইটেলটাও আপনারা ফাইবারের কোনো দিক থেকে টাইটেলটাকে চেঞ্জ করে নেবেন। এরপরেও মাঝে মাঝে কি করবেন জানেন? এই যে দেখবেন এই যে গিগগুলোর মধ্যে প্রথম যে পয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। যেমন ধরেন আমি যদি আর অন্য গিগে যাই, এই যেমন এখানে বলা থাকে না, আর ইউ লুকিং? আমরা যদি এই যে, আচ্ছা, এই যে এই ধরনের মানে এই ধরনের প্যারাগুলোকেও আপনারা নিবেন, নিয়ে নিয়ে পোস্ট করবেন। ঠিক আছে, শুধু টাইটেলটাই কপি করে পোস্ট করা ঠিক হবে না। মাঝে মধ্যে আপনার সার্ভিসের ইম্পর্টেন্ট দুই এক লাইন আপনারা অন্য অন্য গিগ থেকে আপনারা আপনারা নিতে পারেন, আবার চ্যাট জিপিটি থেকেও নিতে পারেন। আচ্ছা, যে লাইনটা আমরা সব থেকে বেশি পাই সেই লাইনটাকে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, টিকটক। এই যেমন ধরেন এই যে ওয়ান টু জেনারেট কোয়ালিটি লিডস অ্যান্ড গ্রো ইউর বিজনেস উইথ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস, ইউ আর ইন দ্য রাইট প্লেস। এই যে শুধু এইটাই নিলেন, শুধু এইটুকুকে নিলেন, নিয়ে আপনার নিচে আপনার গিগের লিঙ্ক থাকবে। তাহলে এই ধরনের কথা, এই ধরনের পয়েন্টগুলো কিন্তু ওই ক্লায়েন্টরা যখন তাদের আপনার পোস্টের মধ্যে দেখতে পারবে, তারা কিন্তু আরো কি হবে, আরো আকৃষ্ট, বেটার আকৃষ্ট হবে। তো এইভাবে আমাদের গ্রুপগুলোকে খুঁজে 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 নিয়ে আমাদের প্রতিদিন আমরা 15টা 20টা করে গ্রুপে আমরা শেয়ার করব প্রতিদিন। এরপরে উইক্স স্টোর আসেন, এরপরে শপিফাই আসেন, ওয়ার্ডপ্রেস আসেন। শুধু ফেসবুকে করলেই হবে, অন্য সোশ্যাল মিডিয়া দরকার নাই, যেহেতু ইনস্টাগ্রামে কোনো গ্রুপ নাই, দেন তোমার টুইটারে কোনো গ্রুপ নেই, ওগুলোতে যাওয়ার দরকার নেই। এই এইটুক করলেই, এই ফেসবুকের মধ্যে করলেই এনাফ। আচ্ছা, শপিফাই স্টোর ওনার সেম ভাবে আমরা, আচ্ছা আমার এখানে চাপ পড়ে গেছে, সেম গ্রুপে আসবো, পাবলিক গ্রুপ। আচ্ছা, শরীফাই স্টোর ওনার, আমরা বাংলাদেশি টাইপের কোনো গ্রুপে পোস্ট করব না। ধরেন এগুলো করবো না, শরীফাই বাংলাদেশ লেখা আছে, করবো না, করলাম না, করলে করতে পারেন, অসুবিধা নেই। তা বাংলাদেশে কি শরীফাই, বাংলাদেশে কি যাদের বিজনেস আছে তারা কি শরীফাই ব্যবহার করে না? করে। শরীফাই ড্রপ শিপিং, শরীফাই এক্সপার্ট, শরীফাই এক্সপার্ট করার দরকার নেই। এটা আমাদের নিশ না, নিশের বাইরে চলে যায়। কারণ আমরা তো শরীফাই ওয়েবসাইট ক্রিয়েট করতেছি না এখানে। শরীফাই কমিউনিটি ফর স্টোর ওনার, এই যে 32,000 মেম্বার। আচ্ছা, এরপরে শরীফাই স্টোর ইন ইউএসএ, এভাবে কিওয়ার্ড চেঞ্জ করে দিবেন। ইন ইউএসএ, ইউএস এর মধ্যে যে শপিফাই স্টোর যেগুলো আছে সেই ধরনের গ্রুপ আমরা পাই কিনা, যদি পাই, পেলে তো ভালো, কারণ ওই গ্রুপগুলোতে ইউএস এর পাবলিকরা বেশি জড়িত থাকবে। এই শপিফাই ড্রপশিপিং ইউএসএ, এই যে শপিফাই ড্রপশিপিং ইউএসএ 1,32,000 মেম্বার। 10টা শপিফাই বিজনেস ওনার ইউএস এর মধ্যে, তারা কি নাই আছে? তো এই ধরনের গ্রুপগুলোকে ফাইন্ড আউট করে আমাদের গিগগুলোকে শেয়ার করতে হবে। উপকারিতা, আপনার গিগটা যদি টার্গেটেড ক্লায়েন্টের চোখে পড়ে এবং তার যদি সার্ভিসটা প্রয়োজন হয় 2 4 5 দিন 10 দিনের মধ্যে, সে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে। এটা একটা একটা বড় সুবিধা বা বড় উপকারিতা। আর হচ্ছে আপনার গিগ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার, শেয়ার থাকলো, এই ধরনের গ্রুপগুলোতে যে শেয়ার হলো, এই গ্রুপগুলো কিন্তু পোস্টগুলো থেকেই যাবে। আপনার গিগে ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। আর সেই সাথে ফাইবার অ্যালগোরিদমের কাছে আপনার গিগ বা প্রোফাইলটা একটা অ্যাক্টিভ ফ্রিল্যান্সার হিসেবে গণ্য হবে। এবং এই কাজটা যদি আপনি ডে বাই ডে করে যান, দেখবেন যে যে ফ্রিল্যান্সার গিগ শেয়ার করে না, তার থেকে আপনার প্রোফাইল গিগ অনেক এগিয়ে থাকবে। এটা আপনি একদম লিখিত, একদম লিখিত দেওয়া যাবে যে হ্যাঁ, ঠিক আছে। যে শরীফাই ইউএসএ, শরীফাই স্টোর ওনার 37,000 মেম্বার। 37,000 মেম্বার কিন্তু কম মেম্বার না। ধরেন অন্যান্য বিনা ওনার্স এখানে আছে ধরেন 35,000, 2,000 ধরেন বিজনেস ওনার আছে। তাহলে এইভাবে যদি আপনার বিভিন্ন গ্রুপগুলোতে যখন আপনারা পোস্ট করবেন, আপনার মনে করেন যে অর্ডার পেতে সময় লাগবে না, যদি এই কাজটা রেগুলার বেস করে যাওয়া যায়।
একটু ধৈর্য নিয়ে এই কাজগুলো করে যেতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এই যে পয়েন্টগুলোকে চেঞ্জ চেঞ্জ করে নিতে হবে, এই ধরনের অ্যাট্রাকটিভ পয়েন্টগুলোকে আপনাকে নিতে হবে, যেটা আমি আপনাদের দেখাইলাম। এই যে ওয়ান টু জেনারেট কোয়ালিটি লিস্ট অ্যান্ড গ্রো এই ধরনের পয়েন্টগুলোকে নিতে হবে। আবার শুধু কি এই ধরনের পয়েন্টে নেবেন, এ মাঝে মাঝে কি করবেন, কোনো কোনো পোস্টের মধ্যে কি করবেন, এই যে এই ধরনের হোয়াট আই অফার, আপনি কি অফার করেন, এইটাকে কপি করবেন। কপি করে পোস্টের উপরে রেখে আপনার নিচে থাকবে গিগের লিঙ্ক। এইভাবে ভ্যারাইটিস, এভাবে কি ভ্যারাইটিস ধরনের আপনার পোস্ট করে যেতে হবে। আমরা কি বুঝতে পারছেন, যারা এখানে জুমে আছেন বুঝতে পারছেন ভাই আমার কথা পরিষ্কার? উপকারিতা আছে বলে মনে হয়, জি উপকারিতা ভাই, আছে? ধন্যবাদ মানে আপনাকে। যারা জুমে আছেন আপনাদের কাছে কি মনে হয় উপকারিতা আছে? জি ভাইয়া। উপকারী মানে জি উপকারী ভাই। দিক তো আছে, বুঝছেন? এই কাজটা কিন্তু কেউ করে না, দেখবেন। আপনারাও তো বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন আছেন না, দেখবেন এই কাজগুলো কেউ করে না। হ্যাঁ, দু একজন করে, 2-4 দিন করে শেষ, আর করে না। আপনারাও এখানে যারা আছেন, আপনারাও 2-4 দিন করে বাদ দিবেন, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। এই কাজটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। একটা দিনের 24 ঘন্টা সময়, 24 ঘন্টা সময় আপনি যদি প্রতিদিন এভাবে আধা ঘন্টা করে সময় স্পেন্ড করেন, বেশি করার দরকার নাই, প্রতিদিন আধা ঘন্টা সময় স্পেন্ড করবেন এই গিগের মার্কেটিং করার জন্য। আর এই ধরনের টার্গেটেড গ্রুপগুলোকে খুঁজে 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 করতে হবে, তাহলে আপনার বেনিফিটটা কাজে লাগবে। আর আপনি মানে যে কোনো গ্রুপে ধরলেন আর শেয়ার করলেন, ধরলেন আর শেয়ার করলেন, ওটা করে কিন্তু কোনো লাভ নেই। ফাইবারের কাছে আস্থা অর্জন করতে গেলে এই গিগ শেয়ার করা বাধ্যতামূলক। কারণ আপনি অ্যাক্টিভ যদি না থাকেন, ফাইবার অ্যালগোরিদম, এই যে ফাইবার যে অ্যালগোরিদমটা আছে, সে তো অ্যাক্টিভিটিস গুলো, ফ্রিল্যান্সারের অ্যাক্টিভিটিস গুলো তো সে দেখে, মানে সে তো অ্যানালাইসিস করেই তো গিগ গুলোকে, প্রোফাইল গুলোকে র্যাঙ্ক করায়। তো আপনি যদি পজিটিভ সিগন্যাল ফাইবার অ্যালগোরিদমকে না দিতে পারেন, তাহলে তো আপনার গিগ বা প্রোফাইল কখনোই র্যাঙ্ক করবে না। তো ধৈর্য নিয়ে এই কাজটা আমাদের প্রতিদিন 15 থেকে 20টা করে গ্রুপে শেয়ার করব। আর পোস্টের ওই যে সামনের যে পার্টটা, ওইটাকে চেঞ্জ চেঞ্জ করে নেবেন, এই বিভিন্ন ফাইবার গিগ থেকে চেঞ্জ চেঞ্জ করে নেবেন। কাজ হয়ে গেল। এটা কিন্তু সময়, এই কাজটা করতে কিন্তু প্রতিদিন আপনার খুব বেশি সময় যাচ্ছে না, বাট এটা কিন্তু উপকারিতা আছে। হ্যাঁ, এটা আপনি 2-4 দিনের মধ্যে উপকারিতা পাবেন না, বাট বেনিফিট পাবেন এটা 100% যদি এই কাজটা করে যান।